আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বিফ তেহারি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি খাবার। একদম সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই এটা সহজে কিভাবে তৈরি করা যায় সেটি দেখিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক এই বিফ তেহারিটা কিভাবে তৈরি করতে হয়। তো চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপের মতো সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2-3টা তেজপাতা, 3-4টা এলাচ, 3-4টা দারচিনি আর একটা বড় কালো এলাচ। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকেও মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে 1.5 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া। এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার হাতে তৈরি করা। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। কথা বলতে বলতে এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি 1200 গ্রামের মতো। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1/2 কাপ টক দই দিয়ে দিয়েছি 8 থেকে 10টা কাঁচামরিচ। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে করে 2 থেকে 3 বার ঢাকনা তুলে তুলে নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে পোড়া না লেগে যায়। তো এখন ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটা উপরে উঠে এসেছে, দেখতে পাচ্ছেন। আমাদের মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আবারও আমি 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা পোলাওর চাল অনুযায়ী দিতে হবে। আমি এখানে 1200 গ্রাম মাংসের সাথে 600 গ্রাম পোলাওর চাল ইউজ করব। তো পোলাওর চালটা যতটুকু হয় তার ডবল কিন্তু পানি দিতে হয়। আর এখানে আরেকটা কথা, পোলাওর চালটা যদি পুরাতন হয় তাহলে কিন্তু ডবল পানি দিতে হয়, আর যদি নতুন হয়ে থাকে তাহলে 1 কাপ পরিমাণ পানি কম দিলেও চলবে। আমার চালটা পুরাতন ছিল, তাই আমি 1200 গ্রাম পানি দিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, লবণ আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে পানিটাকে বলক তুলে নিচ্ছি। পানিটা বলক চলে আসলে এর মধ্যে আমি পোলাও চালগুলোকে ধুয়ে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন সেই চালটা দিয়ে দিচ্ছি। আপনারা পোলাওটা রান্না করার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগেই পোলাওর চালটাকে ধুয়ে ডুবো পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু এই পোলাওটা একদম ঝরঝরা হবে। তো এই পর্যায়ে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। পোলাওর চালে বলক চলে আসছে। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে আবার একটু নেড়েচেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে দমে বসিয়ে দিব। একদম লো হিটে এটাকে আরও 5 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমাদের আজকের বিফ তেহারিটা তৈরি। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এই পর্যায়ে আমি তেহারিটা নামিয়ে নিচ্ছি, পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখলেন তো বিফ তেহারিটা রান্না করাটা কতটা সহজ। এই রেসিপি ফলো করে আপনার বাসায় তৈরি করলে আপনাদের পোলাওটাও এরকম ঝরঝরে হবে। দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরে হয়ে, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আশা করি আজকের ভিডিওটা সবার একটু হলেও উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।